স্যার, দেশে কি এখনো প্রতিবিপ্লব হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? প্রতিনিধি ঘটে গেছে, আর কি হবে? এটা আমি শুরুতে বলেছি। এটাকে আমি বলেছি সাংবিধানিক প্রতিবিপ্লব। সাংবিধানিক কেন? কারণ জি। গণ অভ্যুত্থান তো কোনো সংবিধানের অধীনে ঘটে না। সে নতুন গঠনতন্ত্র বা নতুন সংবিধান সে প্রণয়ন করে। গণ অভ্যুত্থান কি করে? গণ অভ্যুত্থান এটা গাঠনিক শক্তি দেয় জনগণকে। নতুনভাবে নিজেদেরকে গঠন করার শক্তি দেয়। সেই শক্তিটা আমি হাতে পাওয়ার পরেও এই শক্তিটা আমি ব্যবহার করি নাই। জনগণের পক্ষে এই ক্ষমতাটুকু আমি ব্যবহার করি নাই। না করে আমার উচিত ছিল একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের কাজ শুরু করা। এটা আমি করলাম না। নতুন গঠনতন্ত্র প্রণয়নের কাজ শুরু করা, এই কাজটা আমি করলাম না। না করে আমি করলাম কি, পুরনো ফ্যাসিস্ট সংবিধানের অধীনে আমি ক্ষমতাকে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে না? এটাকে বলে প্রতিনিধি।